উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারী সাহেব, যারা এখনো মাহফিলে আসেননি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বাংলার বুলবুল, আশিকে রাসূল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারী হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর বয়ান শুরু করবেন। তাই এখনো যারা আসেননি সবাইকে উদাত্ত আহ্বান করছি মাহফিলে এসে উপস্থিত হয়ে হুজুরের ওয়াজ শোনার জন্য, হুজুরের বয়ান উপভোগ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই ওয়াজ মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, হুজুরের বয়ানের পূর্বে একটি নাতে রাসূল পরিবেশন করবেন মাদার হযরত হাফিজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রায়হান আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته। तुम्हारा नाम जब है मोहम्मद, तुमसे जग है उजाला, कोई कहे महबूब खुदा, कोई तो कमली वाला, तुम्हारा नाम जब है मोहम्मद। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनकर दिखाया। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनकर दिखाया। दुनिया में तुम हो रजवाला, दुनिया में तुम हो रजवाला, हशर में तुम तजवाला, कोई कहे महबूब खुदा, कोई तो कमली वाला, तुम्हारा नाम जब है मोहम्मद। राज खुदाई की तुम ही हो नियामत, तुम्हारी कारण खुदाई दौलत। राज खुदाई की तुम ही हो नियामत, तुम्हारी कारण खुदाई दौलत। अर्श फरश को तुमसे शरफ तुम, अर्श फरश को तुमसे शरफ तुम, खुदा का रजवाला, कोई कहे महबूब खुदा, कोई तो कमली वाला, तुम्हारा नाम जब है मोहम्मद। অসংখ্য মোবারকবাদ রিসালা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য রায়হান আহমদকে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা
হযরত মাওলানা হাফিজ মুফতি আহসানুল্লাহ নেতারি সাহেব হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
একটু মহব্বতে জবান খুলে দরাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कब से निकाब में उठाओ पर्दा दिखाओ चेहरा कि ओई शियालो আছে আচলে জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा दिखाओ चेहरा नौशे आधार निगात मिष्टी खुदार खास रहमते तसृष्टि সে দৃষ্টিয়া ভাই মরি হায় হায় খোদায় ক্ষমতা প্রকাশ পেলে জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে তারি সুবাস ফুলের বৃত্তি বসন্ত বাতাসে তারি গীতি তারি গ্রাম ছড়ায় বাগান বাগান গোলাপ রঙিন তারি লালি জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে দাতায় মন মিলেছে তোমার রাজকোষ বরতা হাত উদার বলো তব হে সাহায্য ভিক্ষু তোমার হৃদয় কি বয়ে দোলে জগৎ জোড়ে জড়ায়া জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে
একটু মোহাম্মদ দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু মোহাম্মতের জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুর, রঘুপুর, মমিনপুর মৌলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, জনাব শাহ আনোয়ারুল ইসলাম সাহেব, সভাপতি কার্যকরী কমিটি অত্র মাদ্রাসা। মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফলতনি, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ শহীদউদ্দিন বগদাদি সাহেব, অধ্যক্ষ মাদার বাজার ফৈজুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, বিশেষ করে দাওয়াত ক্রমে যিনি রয়েছেন জনাব মমনুর রহমান মমনুন সাহেব, সৌজন্যে অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলী শান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ولد آدم صفي الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এই এলাকায় গত কিছুদিন আগে একবার আমি এসেছি। আমাদের মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসা নাকি অনেকে গেছেন। এই মাইকম্যান আছে এখানে, ছেলেটা আছে এখানে, এই একটু বক্সটা আমার দিকে একটু ফিরিয়ে দাও হালকা,
ভাইরা আমার, আবারও আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসায় আল্লাহ আসার সুযোগ করে দিয়েছে। একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাকে একটু সময় দিবেন, অল্প সময় আমি কথা বলবো। অনুরোধ করব, যারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমাদের পরবর্তী আলোচক আসবে, আলোচনা করবে। আপনাদেরকে বিশেষ অনুরোধ, এদিক সেদিক ঘোরাফেরা না করে, বিশেষ করে যারা মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা জগতের বুকে আমাদেরকে সেরা একটি নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠতম নিয়ামত। যত বড় নিয়ামত পৃথিবীর অন্য কোন জাতিকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র এই উম্মতকে, এই জাতিকে আল্লাহ তাআলা ওই নিয়ামতটা দান করেছেন। সেই নিয়ামত হলো রব্বুল আলামিন আমাদেরকে আখিরুল আম্বিয়ার উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। ইতিপূর্বে অন্য কোন নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, দরখাস্ত করে এই নিয়ামতের ভাগীদার হতে পারে নাই। আমি আপনি না চাহিতে, না বলিতে, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। যেখানে যুগে যুগে সমস্ত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ গো, আমাদেরকে নবী না বানায়া, রাসূল না বানায়া, যদি রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দিতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাদের নবুয়তি নিয়ে যান, আমাদের নবী বানানো লাগবে না, রাসূল বানানো লাগবে না, এত বড় নিয়ামত আমাদেরকে দেওয়া লাগবে না, আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দেন। যেখানে নবীরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছিল, সেখানে আমরা জীবনে কোনোদিন বলা লাগে নাই, দরখাস্ত করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে না। আল্লাহ না চাহিতে, না বলিতে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাকে আপনাকে জমিনে পাঠাইলো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এই জন্যই তো কবি কবিতার মধ্যে বলে দিলেন, মেরা খুশি কিসমতি মে তেরা উম্মতি, তু জাযা মে রাযা, তো কুজা মাইন কো যা। আল্লাহ আমার নসিব বড় ভালো, আমার ভাগ্য বড় ভালো, আমার তকদির বড় ভালো, আমাদেরকে অন্য কোন নবীর উম্মত তুমি না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা। আল্লাহ এত বড় নিয়ামত অন্য কোন উম্মতরে দাও নাই, তাদের নবীদেরকে দাও নাই, তাদের উম্মতদেরকে দাও নাই, আমাদেরকে দিলা। জীবনে কোনোদিন বলা লাগে না এত বড় নিয়ামতের হকদার হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। রহমাতুল লিল
রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইলা। উম্মত হিসাবে, জাতি হিসাবে, বনি আদম হিসাবে, আদম সন্তান হিসাবে আমাদের কোনো আমল থাকুক চাই না থাকুক, তবে একটা চালান আছে, একটা পাওয়া আছে, একটা অর্জন আছে। ওই অর্জন হইল আমরা রহমাতুল্লিল আলামিনের উম্মত। আল্লাহু আকবার। এটা জবান কইলা বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে খারাপ লাগে, লজ্জা লাগে, জরিমানা দিতে হইব, গলা নষ্ট হয়ে যাইব, প্রতি একবারে আল্লাহর নাম নিলে 10 টাকা করে দিতে হইব। তো জবান কিল্লাই বন্ধ রাখছে। আল্লাহ রাসূলের নাম নিলে লস হয়, ক্ষতি হইব, অসুখ আইব, বিপদে পড়বেন। তো আল্লাহ রাসূলের নাম নেন না, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে, একটু মনোযোগ দেন। কেমন মর্যাদার নবীর উম্মত, আমি আগেও বলেছি ভাই একটু মনোযোগ দেন, অন্য মনস্ক হইন না। রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে কত মর্যাদা দিলেন। এই মর্যাদাবান নবীর উম্মত আমি আপনি, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিল ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, নবী গো, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায় দিলাম, উঁচু করে দিলাম, সুউচ্চ করে দিলাম। এত উপরে নিয়ে গিয়েছি 1,23,999 জন নবী ও রাসূল। ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, একজনের মর্যাদার উপরে আরেকজনের মর্যাদা রাখা হয়, আপনার মর্যাদা যদি এক কিনারায় রাখা হয়, আপনার শান ও মানের সমান তাদের মর্যাদা হবে না। এত উপরে আমি আল্লাহ আপনার সম্মান নিয়ে গিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনিতে হাদিস বয়ান করলেন। জগতের সেরা 5টা তাফসীরের একটা হলো রুহুল মাআনি। ইমাম ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানে আনলেন। জগতের বড় বড় তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় হাদিস কেন বলেন, যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাকা ক্বালা লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মা'i ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির, নবীজির কদমে আসিয়া বলল, নবী গো, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো, আপনার সম্মান আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, জানি না। বলে আল্লাহ বলে দিয়েছে, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যেখানে যেখানে আমি আল্লাহর শান, যেখানে যেখানে আমি আল্লাহর নাম পাওয়া যায়, তত জায়গা আপনি রহমাতুল লিল আলামিনের নাম নেওয়াটা আমি আল্লাহ ওয়াজিব বানাইলাম। আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহকে পাওয়া যায় সেখানে আপনাকে পাওয়া যাবে, যেখানে আমি রবের আলোচনা পাওয়া যায় সেখানে আপনাকে পাওয়া যাবে, যেখানে আমার নাম পাওয়া যায় সেখানে আপনাকে পাওয়া যাবে, যেখানে আল্লাহ পাওয়া যায় সেখানে মুহাম্মদ পাওয়া যাবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির, যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল। যত জায়গা আমি আল্লাহকে পাওয়া যায় তত জায়গা আপনি নবীকে পাওয়া যাবে। আমি আল্লাহ একা কোথাও নাই, যেখানে আমি আল্লাহ সেখানে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আমার রাসূলের এই শান দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট নিবেন না, একটু কথা বলে যাই রে ভাই, বহু দূর থেকে এসেছি, বহু দূরের মানুষ, বহু দূর থেকে আমরা আপনাদের এলাকায় আসি। এত কষ্ট করে আসার আমাদের কোনো দরকার নাই। ভাইরারে আমার, আপনাদের মোহাব্বত ভালোবাসা, মানুষ দাওয়াত দেয়, মনে কষ্ট নেয়, খারাপ লাগে, এই জন্য আসি, নইলে এত দূরে ঘুম মাইর দিয়া এত লং জার্নি করে আসাটা দরকার নাই। একটু মনোযোগ দেন। আমি আসছি এত দূর থেকে, যদি কথাগুলা বুঝাইতে না পারি,
নিজের কাছেও খারাপ লাগবে, দু চারটা কথা বলতে না পারলেও মনে কষ্ট লাগবে। কথা কোন ঠিক কি না? सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। গজল চলে নিয়ে দিকে বন্ধু ভাই কইতাম নেই না, আমি কোনো বুঝ পাইতেছি না এখন। ওই তো নি सबसे आला आला हमारा नबी, सबसे पढ़े आला हमारा नबी। आसमानों पर शब नबी रह गए, पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला खल्को से औलिया औलिया से रसूल, खल्को से औलिया औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे हमारा नबी, सबसे आला आला हमारा नबी। क्या खबर कितने तारे के ले छुप गए, वरना डूबे न डूबा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদা আমার রাসূল রে আল্লাহ দান করলেন। ও যুবক ভাইরা রে আমার, মুরব্বী বাবারা রে আমার, হাবিবের শান বলতে বড় ভালো লাগে, বড় মজা লাগে রে। অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায় না যত মজা পাওয়া যায় আমার রহমাতুল্লিল আলামিনের শানে, আমার হুজুর কিবরিয়ার মানে, আমার হুজুর কিবরিয়ার আলোচনায়। ও বন্ধুরে, হাদিস বয়ান করলেন ইমামে তাবারানী আল মুআজামুল কবীর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ, কত বড় ইমাম। ওনার জামিউস সাগীর ফি আহাদিসিল বাশীরি ওয়ান নাযীর এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। ও বন্ধুরে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরার মধ্যে কি হাদিস বয়ান করলেন রাহমাতুল্লিল আলামিন। একদিন হুজরা মুবারক থেকে বের হলেন, বের হয়ে দেখেন সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইলো, একটা মাহফিল বানাইলো। মাহফিল বানাইয়া তারা আলোচনা করতেছে। রাসূলুল্লাহ বলল, ও সাহাবীরা, মা আজলাসাকুম, তোমরা কিসের মজলিস বানাইলা, কিসের মাহফিল বানাইলা, কেমন হালকা বানাইলা, এখানে কিসের আলোচনা হয়? সাহাবায়ে কেরাম বলল, নবী গো, জালাসনা নাহনু নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু হাদানা লিদীনিহি ওয়া কদ মান্না আলাইনা বিকা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মাহফিল বানাইলা, মজলিস বানাইলা দুইটা কারণে। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলিয়াত থেকে মুক্তি দিয়া ইসলামের আলো দেখাইলে। দুই নম্বর কারণ,
আল্লাহ তাআলা আপনি নবীকে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইলেন, রহমত বানায়া পাঠাইলেন, নিয়ামত বানায়া পাঠাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মাহফিল বানাইলাম। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি ভাই? দুই কারণে মাহফিল সাজাইছে। এক নাম্বার কারণ, আল্লাহ আমাদেরকে জাহেলিয়াত থেকে মুক্তি দিয়া ইসলামের আলো দেখায় দিল। ইসলাম পেয়েছে, এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে পাঠায়া আমাদের উপর দয়া করেছে, দয়া ভিক্ষা দিয়েছে, রহমত করেছে। আপনি রাসূলকে পাইয়া আমরা শুকরিয়া আদায়ের জন্য শুকরিয়ার মাহফিল বানাইছি, শুকরিয়ার মাহফিল বানাইছি। রাসূল বলল আজলাসাকুম, আসলে এই কারণে বসেছো। আজলাসাকুম, আসলে তোমরা এই কারণে বসেছো। ও সাহাবীরা, তিনবার রাসূলুল্লাহ জিগাইলো। সাহাবায়ে কেরাম বলল নবী গো, আমরা এই কারণে বসেছি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাইয়া শুকরিয়া আদায়ের জন্য মাহফিল বানাইলাম। তোমাদেরকে আমি তিনবার শিখাইলাম, তোমরা তিনবার একই কথা বললা। মনে কষ্ট নিও না, তোমরা মনে মনে ভেবেছো তোমাদের কথা আমি নবী বিশ্বাস করি না। না না না, কেন তোমাদেরকে তিনবার জিগাইছি? বলে কেন জিগাইলে? বলে এই মাত্র জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন আসিয়া বলল নবী গো, আপনার সাহাবীরা কিসের মাহফিল বানাইলো, কিসের মজলিস বানাইলো, কি এমন বিষয় নিয়ে আলোচনা কর যেই মাহফিল নিয়া, যেই মজলিস নিয়া আমার আল্লাহ আরশে আজিমের প্রশংসা করেছে। বুঝা গেল রে, যেই মাহফিলে রাসূলুল্লাহর আলোচনা কর, রাসূলুল্লাহর রহমতের আলোচনা কর, ওই মাহফিল নিয়া আমার আল্লাহ আরশে আজিমের প্রশংসা করে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো যে মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়, ওই মজলিসের প্রশংসা করে আমার আল্লাহ, ওই মজলিসের গুণগান গায় আমার আল্লাহ। কেন গায়? কেন গায়? মালিক বলে দুনিয়ার উম্মত, আমি নবী, আমি রব, যেই নবীর প্রশংসা করি, ওই নবীর প্রশংসা যদি কেউ করে আমি আল্লাহ তারে ভালোবেসে করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রশংসা যদি কেউ করে, রাসূলুল্লাহর গুণগান কেউ যদি গায়, আল্লাহর কাছে এটা ভালো লাগে, আল্লাহর কাছে এটা ভালো লাগে। আল্লাহ বলে রে, আমার হাবিবের শান, আমার হাবিবের মহব্বত, আমার হাবিবের আজমত ইজ্জত যার মধ্যে পাওয়া যায়, এটাই হবে ওই ব্যক্তির বড় চলা। তার আমলে যদি ঘাটতিও পাওয়া যায়, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধু নবীর ভালোবাসা থাকার কারণে, তাজিম থাকার কারণে, রিসপেক্ট থাকার কারণে ওই বান্দাকে ক্ষমা করে দিতে আমি আল্লাহ সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে, আমার বন্ধুরা রে, একটু মনোযোগ দেন, মনে কষ্ট নেবেন না। বন্ধু নবীর আলোচনা সবার ভালো লাগবে না, সবার কাছে ভালো লাগবে না। কেননা একদল আছে যাদের শরীরে রক্তে মিশে গেছে রাসূলুল্লাহর দুশমনী, একদলের রক্তে মিশে গেছে রাসূলুল্লাহর দুশমনী, আর আমাদের রক্তে মিশে গেছে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর আজমত। আমাদের রক্তের ভিতরে ভিতরে রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়। এই কারণে কাটলে, মারলে, পিটা লাইলে, মাইরা লাইলে, কুট্টা লাইলেও আমরা রাসূলুল্লাহর শান মান বলতে পারি না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, পড়ুন নূরের নবী,
তুমি তোমারি নূরে সারা জাগান হইল উজালা কামলি তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়ন তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार आता करना दीदार आता करना মনে পড়েছে ও সবুজ গম্বুজওয়ালা ও সবুজ মিনারওয়ালা আমার বিনতি মঞ্জুর করো আমার দোয়া মঞ্জুর করো যদি দেখা না দাও মৃত্যুকালে একবার হইলেও আমার সাথে দেখা দিও মরণের আগে রাসূলুল্লাহর দিদার কে কে চায় দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা দাও নারায়ে তাকবীর ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार आता करना दीदार आता करना नूर खुदा कर आँखों में समा जाना याद पे बुला लेना या ख्वाब में आ जाना अल्लाहु अकबर याद पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दानिशी दिल को पर्दा मेरा करना जब वक्त नजर आए दीदार आता करना মদিনার নবী গো হয় মৃত্যুকালে একবার দেখা দাও হয় মদিনায় ডাকিয়া নিয়ে যাও হয় মদিনায় ডাকিয়া নিয়ে যাও না হয় স্বপ্ন যোগে আসি একবার দেখা দাও আল্লাহু আকবার হয় স্বপ্ন যোগে দেখা দাও না হলে মদিনায় ডেকে নিয়ে যাও দুটার একটা করো গো রাসূল কবি বলতেছে কি পরিমাণে মহব্বত অন্তরে থাকলে কি পরিমাণে রাসূলুল্লাহর প্রেম থাকলে একজন কবি নবীজির প্রেমে তো জ্বালাময়ী কথাগুলা লিখে যাইতে পারে আমার মনে হয় এই সমস্ত কবিরা রাসূলুল্লাহর এই প্রেমের কারণে ক্ষমা পাওয়া যাবে এই কাসিদা কত জায়গায় গায় মানুষেরা গাইতে আছে তাদের শরীর তো তাদের আপনার রূহের মধ্যে সওয়াব যায় রাসূলুল্লাহর প্রেমে এত উঁচু মানের শব্দ এত জ্বালাময়ী শব্দ অন্তর শূন্য বিশূন্য করে দেয় এমন শব্দ লিখতে পারে তারা রাসূলুল্লাহর কত উঁচু দরজার আশিক अल्लाहु अकबर मैं कब्र अंधेरी
इमदाद मेरी कर ले आजा रसूल अल्लाह। কবি বলে নবী গো আমি যখন কবরে চলে যাব একা হয়ে যাব, আমার অপঞ্জনেরা কেউ সঙ্গে যাবে না, আমারে মাটি চাপা দিয়া তার উপরে চলে আসবে, আমি ভয় পাইয়া যাব, ঘাবড়িয়ে যাব, আতঙ্কিত হয়ে যাব। ও মদিনার নবী রহমাতুল্লিল আলামিন, আপনি আমার কবরে আসিয়া আপনার গুনাহগার উম্মতের সাহায্য করিয়েন। আল্লাহু আকবার। इमदाद मेरी कर ले आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करे ना, जब वक्त नजर आए दीदार आता करना, दीदार आता करना। चेहरे से जिया पाई उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों ने। अल्लाहु अकबर। রাসূলুল্লাহ সবুজ গম্বুজের দিকে তাকাইলে, রওজা নোয়ারের দিকে তাকাইলে চেহারার জ্যোতি বাড়িয়া যায়। রাসূলুল্লাহ রওজার দিকে তাকাইলে মনের যত রোগ, শরীরের যত রোগ, সব রোগ ভালো হইয়া যায়। আল্লাহু আকবার। চেহারে সে জিয়া পাই उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों में आता है उन्हीं साबिर। কবির নাম যিনি লেখছে তার নাম সাবির। তার নাম কি? সাবির শাহ। आता है उन्हीं सवेर, हर दुख की दवा करे ना, जब वक्त नजर आए दीदार आता करे ना, दीदार आता करे ना, दीदार आता करे ना। আমি সাবের শাহ আপনার কদমে আসলাম গো নবী। আমার যত দুঃখ আছে সব দুঃখের ওষুধ আপনার কাছে আছে, আমার সমস্ত রোগের ওষুধ দিয়া দেন, আমার সব রোগ ভালো হয়ে যাবে। এই রোগ দ্বারা শরীরের রোগ বুঝায় না, এই রোগ দ্বারা অন্তরের রোগ বুঝাইল। অন্তরের রোগ আপনার কাছে আসলে ভালো হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি মারা গাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নাসারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। খারাপ লাগছে আপনাদের? জি না জি না। কয়া লাইলাম গজল বেশি এটা কই না। নাতে রাসূল আসলে নাচ তো আমার কইজার লাগে ঢুকে গেছে। আমি কিন্তু কোনো শিল্পী না, কোনো ক্লাস করি নাই কখনো। আমার নাচ এত ভালো লাগে, এই জন্য মাহফিলে গেলে ফলা হয় না, খালি নাচের ইয়া দেয়। এই তো হুজুরে বই আছে, এতে ফাঁকি দেওয়া মোবাইল খুঁজতে বাইর করে হুজুর একটু কানে আসে, তো কানে আসে এতে হেও নাচতে ঢুকে ওই জিগান ফল একটু আগের ঘটনা এরা বই আনিস। এরপরে আবার বদনাম বলিয়া দেখো গজল গাই না বক্তা। কি বক্তা? কি দাওয়াত দেয় গজল গায়। কি রাসূলুল্লাহর শানের গজল খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। সারাদিন বকলেও কোনো সমস্যা আসেনি। আমরা রাসূলুল্লাহর নাত গায়া যাবো, শান গায়া যাবো, আমরা এটার মধ্যে মজা পাই। কথা কোন ঠিক কিনা? তো
তোরা তো আব্বার নাম লো, তখন নেতার নাম লো, আমার কোনো সমস্যা নাই, আমরা আমার রসুলের নাম নিব। কথা কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদা রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করলেন। যেই নবীর সংস্পর্শে যারা এসেছে তারাই রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে গেছে। এমনকি জড় বস্তু পর্যন্ত, যেগুলা মানব না, জড় বস্তু পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মেহমান। হাদিস বয়ান করলেন ইমাম আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের বর্ণনা, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন পঞ্চম খণ্ডের বর্ণনা, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসা ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার 842 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 700 বছর আগের ইমাম, তিনি তার জামিউল আসারে আনলেন শিহাবউদ্দিন কোস্তলানি, যিনি 922 হিজরিতে ইন্তেকাল, 23 হিজরিতে ইন্তেকাল। জগতের বড় ইমাম মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাখিল মুহাম্মাদিয়া, জগতের সেরা সিরাতের কিতাব, এই কিতাবের মধ্যে বয়ান আনলেন খাতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুযইন নাখলা, আমার রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে দাঁড়ায়া একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতে, বক্তব্য দিতে, একজন মহিলা রাসূলুল্লাহর কাছে আসলো, আসিয়া বলল, নবী গো, ও নবীজি আমার, আপনার কাছে বহু দূর থেকে মানুষেরা আসে, বড় বড় প্রতিনিধি দল আসে, সম্মানজনক নেতারা আসে, আপনার ভালো একটা গতি থাকলে ভালো দেখা, আপনার গতি নাই, আপনার চেহারা নাই, আপনি খেজুর গাছে হেলান দিয়ে বক্তব্য দেন, অনুমতি দিলে গো আপনার জন্য একটা 3 তাক বিশিষ্ট গদি বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য 3 তাক বিশিষ্ট একটা গদি বানাইয়া দিব, আমি হাদিয়া দিব, রাসূলুল্লাহরে হাদিয়া দিব। মহিলা বলে, ইন্না লি নাজ্জারা, আমার গোলাম একটা আছে যে কাঠে নকশা দেয়, কাঠমিস্ত্রি, তারে দিয়ে আপনার জন্য একটা কাঠের মিম্বর বানাবো। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। রাসূলুল্লাহরে কাঠের মিম্বর হাদিয়া দিব। হুজুর ভালোই বলল, ঠিক আছে। পরের জুমায় কাঠের মিম্বর আনা হয়, মরা খেজুর গাছটাকে সরাইয়া লাওয়া হয়, মরা খেজুর গাছটাকে সরাইয়া মসজিদে নববীর দেওয়ালের কিনারায় রাখিয়া দেয়। আমার হুজুর মিম্বর পাইয়া বড় আনন্দিত, হুজুর দাঁড়াইয়া গেল রে, হুজুর বক্তব্য দিতে লাগলো। হঠাৎ করিয়া হুজুর পাশামিয়া বুকান, একটা কান্নার আওয়াজ হুজুর আমার শুনলেন, কান্নার আওয়াজ। হুজুর বলল, মান বাকা, কে কান্দে? কে কান্দে রে? কেউ কান্দে না, কেউ কান্দে না। তোমাদের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে, হুজুর আমাদের মধ্য থেকে তো কেউ কান্দে না। ভালো করিয়া কান লাগাইয়া দেখে রে, একটা মরা খেজুর গাছ নিন্নিমায়া কান্দে। আল্লাহু আকবার। হুজুর কয়, কি রে খেজুর গাছ, তুমি কান্দো কেন? মরা খেজুর গাছ রে। হুজুর প্রশ্ন করতেছে, কান্দোস কিল্লাই? এই দৃশ্য আবার সাহাবায়ে কেরাম লাইভ টেলিকাস্ট সামনে বইয়া দেখতে আছে। সুবহানাল্লাহ কয় না? হুজুর মরা খেজুর গাছের লাগে কথা কইতেছে, এই দৃশ্য সাহাবায়ে কেরাম সামনে বইয়া কি দেখতে আছে। ঘটনা দেখছেন নি? কই নিয়ে থাকে সাহাবায়ে কেরামের সব যাইতেছে মাথার উপর দিয়া যেতে। ঘটনা কি? মরা খেজুর গাছের লাগে হুজুর কথা কয়, খেজুর গাছ আবার উত্তরও দেয়। সুবহানাল্লাহ কয় না? খেজুর গাছ জবাব দিল, নবী গো, এতদিন আপনার কিনারায় ছিলাম, আপনার সংস্পর্শে ছিলাম, আপনার দেহ মোবারক, শরীর মোবারক আমার সঙ্গে লেগেছে, আমি বড় ভাগ্যবান ছিলাম। আমি মনে করেছি আমার চাইতে বড় ভাগ্যবান দুনিয়ায় আর কেউ নাই। যখন আপনি আমারে সরাইয়া দিলেন, আমারে তাড়াইয়া দিলেন, আমারে ভাগাইয়া দিলেন, আমি আপনার বিচ্ছেদ সহ্য করতে না পারিয়া কান্দি। আল্লাহু আকবার। হুজুর কয়, তুমি কি চাও? কয়, হুজুর আমি নেই। হুজুর কয়, তুমি কি চাও? আমি আজীবন তোমার মরা খেজুর গাছ তোমার লগে এলান দিয়ে খুতবা দেই, তুমি কি চাও না আমি একটু ভালো মেম্বরে বই? কয়, চাই। তো কান্দ কিল্লাই? তো আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ হয় না? কি চাও তুমি বলো হুজুর?
খেজুর গাছ বললো হুজুর আপনি বলে দেন। রাহমাতুল লিল আলামিন বলল তোমার মদিনায় আমি লাগায় দেব, তুমি জিন্দা হয়ে যাবা, তোমার গায়ে ফল ধরবে, যতদিন না কিয়ামত হবে রে ততদিন পর্যন্ত মানুষেরা তোমার ফল খাইবে। পায়ের পরে সবার যাইব তোমার তা হইব, তুমি পয়সা বললে শেষ হয়ে যাবে কিয়ামতে। কয় না মানি না। খেজুর গাছে কি কর মানি না, শ্বাসটা কি কস না, কাম নেই কোন। হুজুর আমার বললো রে খেজুর গাছ আমি যেই জান্নাতে যাব ওই জান্নাতে তোমার আমি লাগায় দেব। খেজুর গাছ বললো নবী গো দুনিয়া ক্ষণস্থায়ী শুরু আছে শেষও আছে, আখিরাতের কোনো শেষ নাই, যেখানে গেলে পরে আপনাকে চিরদিনের জন্য পাওয়া যাবে ওই জায়গাটা আমি নির্বাচন করে নিলাম। হুজুর বললো সাহাবেরা খেজুর গাছটাকে দাফন দিয়া দাও, যেই দিন আমি কিয়ামতে দাঁড়াবো যেই জান্নাতে যাব রে এই খেজুর গাছটাকে আমার আল্লাহ জিন্দা করবে, আমি রাসূলুল্লাহর জান্নাতে খেজুর গাছটাকে আমার আল্লাহ লাগায়া দেবে। খেজুর গাছ রাসূলকে ভালোবাসার কারণে চিরদিনের জন্য রাসূলুল্লাহ সঙ্গ পাওয়া গেল। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া রে আমার, বন্ধুরা রে আমার, এটা খেজুর গাছ যদি রসুল রে ভালোবাসা চিরদিনের জন্য জান্নাত পাওয়া, আমি আপনি তো রাসূলুল্লাহর উম্মত, এতই কি দাম কমে গেছে? খেজুর গাছের চাইতে বুঝি দাম আমগো বেশি না, মনে হয় আমগো দাম কম। এত ভাঙ্গা পড়লে চলবে না। রাসূলুল্লাহর মোহাব্বত যদি অন্তরে লালন করেন, মোহাব্বতের কারণে খেজুর গাছ যদি জান্নাতে যায়, আমরা তো হুজুরের উম্মত, আমরা আরো আগে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাব। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ऐ दो जहां की ताजदार। আমাদের জান জীবন যৌবন সবকিছু রাসূলুল্লাহর কদমে কুরবান, ঠিক কি রাখুন। ঠিক, আমরা বিমারে রাসূল, রাসূলুল্লাহর প্রেমের রোগে আসক্ত, রাসূলুল্লাহর প্রেমের রোগে আমরা কি আসক্ত। আমরা রোগ একটাই, এটা কি রাসূলুল্লাহর প্রেমের রোগ। কথা এখন ঠিক কিনা? ঠিক, কষ্ট হইতেছে, জি না, খারাপ লাগে? मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार, मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार, आप ही कुछ कीजिए ने शाहे आली वकार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार। या रसूल अल्लाह सुन ले दे मेरे फरियाद को, या रसूल अल्लाह सुन लीजिए मेरे फरियाद को, कौन के से तेरे सेवा है मेरी पुकार, या हो करम सरकार अब तो हो गए हम बेशुमार।
রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর আজমত ইজ্জত রক্ষা যদি জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, জান দিতে হয়, সম্পদ বিদায় দিতে হয়, আমরা কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নেতার হুজুরের আহ্বান, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো কেমন মর্যাদা রাসূলুল্লাহকে আল্লাহ দান করলেন। আমি বারবার আপনাদেরকে শানে মুহাম্মদ, শানে মুস্তাফা বুঝাবার চেষ্টা করছি। যেই নবীর মর্যাদা মর্তবা আমার আপনার মতো যদু মধু মোল্লা মৌলবীরা সারাদিন বললেও, কিয়ামত পর্যন্ত বললেও রাসূলুল্লাহ শান শেষ হওয়ার মতো না। একটু দূর সরে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আর অল্প সময় কথা বলবো ভাই, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করেন। হাবিবে কিবরিয়ার শান আমার আল্লাহ দিলেন। হাদিস বয়ান করলেন ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিফায়াতুত তালিবুল নবী ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডের মধ্যে হাদিস কেন বর্ণনা করলেন। আওহাল্লাহু ইলা মূসা, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বলল, মুসা গো, জানোনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আতা'লাম মান মুহাম্মদ, জানোনি রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা কেমন? বলে না, জানি না। আল্লাহ বলে দিল, নবী মুসা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, যেই নবীর নাম আমি আল্লাহ আসমানে লাগাইলাম আহমদ, জমিনে লাগাইলাম মুহাম্মদ, যেই নবীর নাম আসমানে লাগাইলাম আহমদ, জমিনে লাগাইলাম মুহাম্মদ, যেই নবীকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। রাসূলুল্লাহ শান এত বেশি, এটা শুরু হয়ে যাবে, শেষ হবে না। ওই উম্মতের মর্যাদা কেমন জানোনি? বলে না, জানি না। আল্লাহ ওই উম্মতের মর্যাদা বলে দিল, তথা আমাদের মর্যাদা মুসা নবীর কাছে বলল। আল্লাহ বলল, মুসা রে, উম্মতুহু হুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। ওই উম্মতের মর্যাদা কত বেশি জানোনি? ওই উম্মতের নাম আমি আল্লাহ লাগাই দিলাম হাম্মাদ, তথা প্রশংসাকারী। নবীর নাম হইল প্রশংসিত, উম্মত হইল প্রশংসাকারী। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। নবী হইল প্রশংসিত, উম্মত হইল প্রশংসাকারী। আল্লাহ, আমি আল্লাহ নিজে ওই উম্মতের নাম লাগাইলাম হাম্মাদ। মালিক বলল, নবী মুসা, ওই উম্মতের মর্যাদা কেমন? আমি আল্লাহ যে উম্মতের নাম নিজে রাখিলাম, ওই উম্মতের নাম হইল হাম্মাদ। এরা অতিনিয়ত প্রতিনিয়ত প্রশংসা করে। সকাল বেলায় ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে দাঁড়ায় যায়, তাও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই কথা যোহরেও বলে, একই কথা আসরেও বলে, একই কথা মাগরিবেও বলে, একই কথা এশায়ও বলে, একই কথা অসুস্থ থাকলেও বলে। বলে জিগায় কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ। ভালো থাকলেও বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, আপনার দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। যাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসাই বের হয়, তাদের নাম আমি আল্লাহ লাগাইয়া দিলাম হাম্মাদ। আল্লাহু আকবার। তাদের নাম হইল আমি আল্লাহর প্রশংসাকারী। আর এরা রাতের বেলায় দাঁড়ায়া নামাজ আদায় করে,
দিনের বেলায় আমি আল্লাহর জন্য রোজা রাখে। যেমন দামি নবী তেমন দামি নবীর উম্মত, যেমন বড় নবী তেমন বড় নবীর উম্মত। আরেকটা প্রশংসা রাসূলুল্লাহ হাদিসে বললেন। এরপরে আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাবো ভাই, একটু খেয়াল করো। ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে أوحى الله إلى عيسى ابن مريم فقال يا عيسى آمن بمحمد فقال آمنت بمحمد وقال وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فقال يا عيسى أتعلم من محمد قال لا قال لولا ما خلقت آدم لولا محمد ما خلقت آدم ولولا ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت على ساق العرش أمر فد محمد بلن لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহর কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ, আপনি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমি হুজুরের প্রতি ঈমান আনিলাম। বলে, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরাও যেন আমার হাবিবে কিবরিয়ার প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলে না? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু জবাব দেন না। আপনারা উঠা বসা করতেছেন, কি কোনো সমস্যা নাই তো? একটু অল্প একটু খেয়াল করেন। বলে, ঈসা রূহুল্লাহ আপনার উম্মতদেরকেও বলে দেন তারাও যেন আমার হাবিবের প্রতি ঈমান আনে। হাবিব তো তখনও দুনিয়ায় আসে নাই। হাবিব ঈসা রূহুল্লাহ 550-600 বছর পরে আসছে। 600 বছর পরে দুনিয়ায় আসছে। দুনিয়া আসার আগে উম্মতের এলান দিয়ে দিল, ঈসা রূহুল্লাহ আপনার উম্মতদের বলে দেন তারাও যেন হাবিবে কিবরিয়ার প্রতি ঈমান আনে। সবাই বলে দিল আল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে দিল, আল্লাহ আমার উম্মতরে আমি জানাইয়া দিছি। এইবার বলো গো, এমন মর্যাদার নবী তুমি কেমন বানাইলা? ওনার আরেকটু মর্যাদা আমাদেরকে বয়ান করে শোনায় দাও। আল্লাহ বলল, ঈসা রূহুল্লাহ আমি যদি আমার বন্ধু নবীরে না বানাইতাম, আমার আদমকে আমি আল্লাহ বানাইতাম না। আমার বন্ধু নবীরে না বানাইলে আমি আল্লাহর জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। যখন আমার আরশে আজিম বানাইলাম, আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছে, আমার আরশ নাচানাচি শুরু করে দেয়, কম্পন শুরু করে দেয়। এত বড় আরশ, তার নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশে আজিমের পায়ায় পায়ায় পিলারে পিলারে ফুটিতে ফুটিতে আমি আল্লাহর নামের সাথে রে আমার বন্ধু নবীর নাম যখন লাগাই দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লাগাইলাম, সাথে সাথে আরশে আজিমের নাচানাচি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নাসাই সাহেব। ভাইরা রে আমার, বন্ধুরা রে, ভিতরে ঢুকেন না, আর 5-10 মিনিট একটু ভিতরে ঢুকেন ভাই। ওই যে পিছনের তারা তো আর পছন্দ করে না লেখা নেই, ভিতরে গেল। ভাইরা আমার প্রোগ্রাম আছে, ভাইরা আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। 1 ঘন্টার উপরে কোথাও কথা বলি না। আমাদের মামলু ভাই উনি রিকোয়েস্টে 1 ঘন্টার বেশি কথা হচ্ছে। 1 ঘন্টার উপরে কথা বলি না আমরা, গলায় ফেসাল পড়ে আমরা। ওনার রিকোয়েস্টে একটু সময় বেশি দিতে হইতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দেন, অল্প সময় আমি কথা বলবো, খেয়াল করে। তো যেই দিলে রসুলের প্রেম আছে, রসুলের শান আছে, রসুল্লাহর মহব্বত আছে, ওই দিলওয়ালা যত কালো হোক, যত গরিব হোক, যত নিচু মানের হোক, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি, অনেক বেশি। তার দাম দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, রাজা বাদশাদের দামের সাথে মিলবে না। তার দাম এত বেশি, কেননা তিনি হইল মুস্তাফার আশিক। আল্লাহু আকবার। তিনি রাসূলুল্লাহর আশিক। রাসূলুল্লাহর আরেকটি হাদিস দেখেন, ইমাম কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিস কেন বয়ান করলেন?
লি আসাদ্দু হুব্বান নাস। রাসূলুল্লাহ বলে, দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে, আমার পরে একজন উম্মত আমার দুনিয়ার জমিনে আসবে, যারা আমারে দেখে না, যারা আমার চোখ পায় না, যারা আমাকে দেখে নাই, আমার কথা শুনে না। তোমরা আমাকে দেখেছো, আমার কথা শুনেছো, আমার মজলিসে বসেছো, আমার সোহবত নিয়েছো। একদল উম্মত আমার আসবে যারা আমাকে দেখে না, আমার যুগও পায় না। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। তারা যদি কোনোদিন খবর পাইতো অমুক জায়গায় আমি রাসূলকে দেখা যায়, তারা তাদের জান মাল জীবন যৌবন সম্পদ বিলায়া দিয়া হলেও আমি রাসূলুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাই। আমার মনে হয় রাসূল এই উম্মতের কথাই বলছেন, আমাদের কথাই বলছেন, আমাদের কথাই মনে হয় রাসূলুল্লাহ বলে গেছে। আসলেই যদি এখন খবর পাওয়া যায় তো রাসূলুল্লাহকে দেখা যায়, তাহলে আমাদের সম্পদ যা কিছু আছে সব বিলায়া দিয়া বলেও রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য পাগল হয়ে যাইতাম। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বইলা গেছে এই কথা, কেননা এই উম্মতের প্রতি রাসূলুল্লাহর দরদ বেশি, মায়া বেশি। এই উম্মতের প্রতি রাসূলুল্লাহর প্রতি এই উম্মতের ভালোবাসা বেশি। দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেক সময় ইবাদতের ঘাটতি আছে। রাসূলুল্লাহ সম্মান বিদ্বেষী বক্তব্য দিলে শরীরে সহ্য হয় না, সাথে সাথে রক্ত গরম হয়ে যায়, রাস্তায় নামিয়া যায়, না পারে তার নিজের পরিবার পরিজনের কথা চিন্তা করে না, স্ত্রী পুত্রের কথা চিন্তা করে না। আমার রাসূলের গালি দিতে সহ্য হয় না, আল্লাহর বান্দারা রাস্তায় নেমে বের হয়ে যায়। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? রাসূল ছাড়া কিচ্ছু নাই আমাদের, রাসূল ছাড়া আমাদের কিচ্ছু নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য রাসূলুল্লাহর প্রেম মহব্বত এটা অন্তরে সবসময় লালন পালন করবে, অন্তরে রাখবেন। কারণ নবী প্রেম যার মধ্যে আছে তার দাম দুনিয়ার জমিনে মানুষ দিতে নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন যত সময়ে যত স্থানে আল্লাহ তাআলা তার মর্যাদা বুঝাইয়া দেবে। কেননা মহব্বতে রাসূল যাদের মধ্যে আছে এরা জান্নাতে যাওয়ার জন্য এটাই সবচাইতে বড় অর্জন। আল্লাহু আকবার, এটাই সবচাইতে বড় অর্জন। ভাইরা আমার, এই জন্য এই বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন। ভাইরা রে আমার, আমাদেরকে সমাজের মধ্যে ওইভাবে মানুষ কিছু আলেম ওলামা বাইরেছে, এমন ভাবে গ্রাস করতেছে, এমন ভাবে আমাদেরকে বুঝাইতেছে, এমন ভাবে বুঝাইতেছে যে মনে করতেছে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত আজমত এটা নাকি একটা অনর্থক বিষয়। এমন ভাবে বুঝায় যে আর অনেক বড় জ্ঞানী হয়ে গেছে, অনেক বড় গুণী হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে, তারা যা কইব সাধারণ পাবলিক তাই মাইনা নিব না। তুমি যত বড় আলেম হও, যত বড় ডক্টরেট হও, যত বড় ডিগ্রি তোমার থাক, তোমার ভিত্তে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, রাসূলুল্লাহর শান বিদ্বেষী বক্তব্য পাওয়া যায়, তোমারে আমরা জুতার তলার ধুলাবালুও মনে করি না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই জন্য সাবধান। বর্তমান সময় ইমান চোর বের হয়ে গেছে, ইমান গুলা চুরি করে নিয়ে যাচ্ছে। এমন ভাবে আপনার আলোচনার ভিতরে লেকচারের ভিতরে বিষ মিশিয়ে দিবে, আপনি টেরও পাইতেন না, বুঝতেন না যে আপনার এই আলোচনা লেকচারের ভিতরে বিষ দিয়ে দিচ্ছে। খাবারের ভিতরে যদি 100 টাকা বিষ দেয়, কি মানুষ বাঁচবো না? বেরিয়ে যাবো, বেরিয়ে যাবে। পুরা আলোচনার মধ্যে যদি একটা কথা বিষ ঢুকাইয়া দেয়, সব বরবাদ। কথা কোন ঠিক কিনা? কোন আলেমের কাছে যাবেন, কোন আলেমের কাছে খোরাক পাওয়া যায়, রুহু পাওয়া যায়, নূর পাওয়া যায়, আল্লাহ রাসূলের প্রেম পাওয়া যায়, এই বিষয়গুলা বর্তমান সমাজে ক্লিয়ার। যুবকরা এটা বুঝার মতো ক্যাপাসিটি আছে। কার কাছে গেলেও হুব্বে মুহাম্মদ পাওয়া যায়, মুস্তাফার শান পাওয়া যায়, আল্লাহর শান পাওয়া যায়, আউলিয়া কেরামের শান পাওয়া যায়। এদেরকে দেখলেই বোঝা যায়, এদের আলোচনা শুনলেই বোঝা যায়। সুতরাং তাদের কাছ থেকে ইলম নেওয়া যায়। ভাইরা আমার, খুবই সাবধান, এই ফিতনার জামানায় খুবই সাবধান। কারণ আপনার আমল আছে, ঈমান আছে, সবকিছু আছে, নামাজের ত্রুটি নাই, ইবাদতের ত্রুটি নাই, দান সদকার ত্রুটি নাই, হজের ত্রুটি নাই, আপনার সদকার ত্রুটি নাই, রোজার ত্রুটি নাই, কিন্তু যদি ভিতরে রাসূলুল্লাহর প্রতি সামান্য বিদ্বেষ থাকে, এই ইবাদত আপনার কিয়ামতের ময়দানে সাইরানার কামে আইবে, যাররা পরিমাণ কামে আইবে। কারণ বেয়াদবে রাসূল যে, তার ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ তাআলা কবুল করুন, পড়ি আমিন। একটি হাদিস বলে এরপর আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আমি 8:30টার মধ্যে ইনশাআল্লাহ চলে যাব। খেয়াল করেন, রাসূলুল্লাহ
একটি যুদ্ধের ময়দানে গনিমতের মাল বন্টন করতেছে। এক লোক আসিয়া বলল, আদিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তা'দিল। রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টনের সময় লোকটা আসিয়া বলল, হুজুর মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছে আপনি বেইনসাফি করতেছেন। কত বড় দুঃসাহস! রাসূলুল্লাহ রাগ হয়ে গেল। হুজুর বলল, ওয়াইলাক ফামান ইয়াদিল ইসলাম আদিল। এ হতভাগারে, আমি রহমাতুল লিল আলামিন যদি ইনসাফ না করি তো দুনিয়ার জমিনে আর ইনসাফ করার মতো কেউ নাই। ওমর বলল, হুজুর ছেড়ে দেন, তরবারির অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দেই। হুজুর কয়, ছেড়ে দাও উত্তর, ছেড়ে দাও, এদের বংশ এদের অনুসারী দুনিয়ার জমিনে বহু সময় ধরে আসবে, হত্যা করার দরকার নাই। ইউসাল্লুন কাসালাওয়াতিকুম ইয়াকরাউন কাকারাআতিকুম ইয়াতাসাদ্দাকুন কাসাদাকাতিকুম ইয়াসুমুন কাসিয়ামিকুম লাকিন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এরা তোমাদের চাইতে ভালো নামাজ পড়বে, ভালো রোজা রাখবে, ভালো তেলাওয়াত করবে। আরেকজন আসছে, এরা এত সুন্দর তেলাওয়াত করবে রে, এদের কণ্ঠনালী ভেদ করে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভিতরে যাবে না। এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তীর ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়। এই জন্য এদের দেখলেই বুঝবেন, কথা শুনলেই বুঝবেন, এত সুন্দর কথা মনে হয় জমিনে আসমান থেকে ফেরেশতা নাই হয়েছে। অথচ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে দিন থেকে বের হয়ে গেল, ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এটা দেখলেই চিনা যায়। ভাইরা আমার, এই বিষয়গুলা আমরা ইনশাআল্লাহ মাথায় রাখার চেষ্টা করবো। ভাইরা বলতো যেদিকে সেদিক আমার দম বাইরে আইয়া যায়। ভাইরা আমার, নাতে আসলে কষ্ট বেশি, গাওয়া যাইতে পারে না। আপনাদের মহব্বতের জন্য 2-3টা গায়ে দিস, এরপরে বেশি আবদার করাটা জুলুম, মানুষের শরীরের দিকে চাইতে পারে। ওয়াজের থেকে গজল বেশি কষ্ট করে, এর মধ্যে তো মহব্বত বেশি থাকে, আর আবেগ কন্ট্রোল করা যায় না। আবেগ কন্ট্রোল করা না গেলে ভিতরে কি হয়, কষ্ট বাড়িয়ে যায়। বুঝাইছে, কথা বন্ধ যাইব ঘন্টার পর ঘন্টা, কিন্তু 2 নাতের পরে কেমন যেত না। এগুলোর মধ্যে কষ্ট আছে, আর কি আছে, আবেগ আছে। এই আবেগের কেলাম তো মানে এটা বুঝতে হবে কিন্তু আপনাদের, যে 2-3টা গজল গাইছে লোকটা। ভাইরা আমার, তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। রাসূলুল্লাহর মুহাব্বত যেখানে আছে, আমরা সেখানে আসি না নাই? এ ভাই, আসি না নাই? যেখানে রাসূলুল্লাহর শান মান আছে সেখানে আমরা আসি না নাই? আল্লাহ কবুল করুক বলি আমি। ভাইরা আমার, মাদ্রাসাটা আমাদের মমদু ভাই আমার বারবার বলেছে, খুব নতুন একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, একটা হাফেজি মাদ্রাসা, ইবতেদায়ী পর্যন্ত উনি সরকারিকরণ করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতেছে। মাদ্রাসাটা দিন দিন তারা কি হোক, এটা আমরা চাই না? মনে হয় চাই না। সবাই চেষ্টা করবেন, দান করবেন, সমর্থ অবস্থা আছে যাদের, আপনারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, কথার মাধ্যমে হোক এই প্রতিষ্ঠানের সেবায় আগে আসবেন। এখন এমন কেউ আছে যে হুজুর এই প্রতিষ্ঠানের জন্য আমি নগদ হোক বা কি হোক 50,000, 1 লাখ, 20,000, 10,000, 5,000 সমর্থ অনুযায়ী এই দিনী মাদ্রাসাটার জন্য আপনারা শরীক থাকবেন। আসেন, 5 মিনিট একটু বলেন, আমি একটু আপনাদের খেদমত করে তারপরে আমি ইনশাআল্লাহ চলে যাব। আসেন। এ রাসূলুল্লাহর, আল্লাহ রসুলের ঘর, দ্বীনি ইলম শিখা হবে, এখানে রাসূলুল্লাহর হাদিস শিখা হবে, কোরআন শিখানো হবে। একটা সদকায়ে জারিয়া আপনার আমলনামায়, দাদা দাদির আমলনামায়, আব্বা আম্মার আমলনামায় আল্লাহ পৌঁছাইতে থাকবে। এটা একটা ব্যাংকের মতো আমাদের জন্য। ভাইরা যদি থাকে একটু বলেন যে হুজুর আমি এই অর্থটা এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ ডোনেট করলাম, সদকা করলাম, দান করলাম, আল্লাহ বালা মুসিবত সরিয়ে দিব। আর সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহ তাআলা দানের মাধ্যমে মুসিবত সরাইয়া দেয়, বিপদ কাটিয়ে দেয়, বড় বিপদ মুসিবত সব দূর করে দেয়। আসেন করো ভাই, আসেন আসেন। নগদ বাকি 5,000, 10,000, 2,000, 3,000, 20,000 সমর্থ থাকলে একটু বলেন। আছে নাই? এতে খুচরা যদি দিতে চান নিয়ে আসেন, তখন আমার কাছে 500, 1,000, 2,000 দেওয়ার মতো থাকলে নিয়ে আসেন। আসেন। নাম কি? উনি কইতে অনিচ্ছুক, আমার কইতে সমস্যা নাই না। ওনার সব উনি ভাই আলিস, কথাটা বুঝেন না? আমার ওই ভাই বৈশা রয়েছে আশেক, বুঝছি রাসূলুল্লাহর নাতের সময় খুব একটা দেওয়ান অবস্থায় ছিল। আল্লাহ তাআলা আশিক হিসাবে কবুল করুক, আমিন। আরো জোরে বলি আমিন।
উনি দিছে 5,000 টাকা। কোন মারহাবা। 5 নেই, 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের রওজায় পৌঁছাও। জান মান ইমান ইজ্জত হেফাজত করো। রাসূলুল্লাহর প্রেমিক হিসাবে কবুল করো। জোরে জোরে বলি আমিন। কে আছেন ভাই? নগদ অথবা বাকি, নগদ অথবা বাকি বলেন, অল্প কিছু হইলেও বলেন। আছেন? এটা ভিডিও করি, অনলাইনে গেলে সমস্যা। আছেন? আছেন? একটু বলেন ভাই, যাদের সমর্থ আছে বলেন। আসাফ আলী সাহেব নগদ 5,000 টাকা। একটু জবান খুইলা কই মারহাবা। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। দানি রেখা দিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত বানাও, কবরে চলে গেলে জান্নাতি বানাও। জান মান ইমান ইজ্জত হেফাজত করো পড়ি আমি। আর কে আছে? কে আছে? আর কে আছে বলেন। নগদ অথবা বাকি, পরে দিয়া দিয়ে, এখন বলেন। আছেন? আসনি রে বা? আছেন? নাই? যতটুকু তৌফিকে আছে, তৌফিকে আছে। এখন নাই, পরে দিয়ে দিয়ে বলেন, লেখান। কমপক্ষে একটু আমার সম্মানের দিকে তাকে বলতে পারেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। কোথায়? কই? ও আচ্ছা, মমিনপুর শেখুল আহমেদ 2,000 টাকা ধরে বই মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খাদিয়া হুজুরের রওজায় পৌঁছাও। জান মান ইমান ইজ্জত হেফাজত করো বলি আমি। আর কে আছে? দেখছেন বাইরেতে দিয়া লাইছি, কিন্তু আপনারা খবর নাই। আছেন কেউ? সাধ্য থাকলে বলেন, সমর্থ থাকলে বলেন। আছেন? আছেন? অল্প সময় আছেন ভাই, বলেন না, 22 বেজে গেছে। আছেন? আছেন দেওয়ার মতো? 1,000, 2,000, 3,000, 5,000 আছেন? শাহানা মধ্যে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কয় হাজার? 2,000 নি কইছে পরে দৌড় দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের রওজায় পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত বাড়াও, কবরে চলে গেলে জান্নাতি বানাও। জান মান ইমান ইজ্জত হেফাজত করো বলি আমি। কে আছে না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আজি হারুন মিয়া সাহেব 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের টাকা দিয়া হুজুরের কদমে পৌঁছাও। আল্লাহ জান মান ইমান ইজ্জত হেফাজত করে বলি আমি। মুজাহিদ আহমদ মিরপুর 1,000 টাকা। ওই যে খারাজি জন্য মুজাহিদ আহমদ মিরপুর 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মান ইমান ইজ্জত হেফাজত করে বলি আমি। এখান থেকে কে বলছিল? এখান থেকে কত ভাই? 1,000 তাজুদ আহমদ। তাজুদ আহমেদ 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মান ইমান ইজ্জত হেফাজত করে বলি আমি। আর কে আছে? আর কে আছেন ভাই বলেন? আর কে আছেন? 5 মিনিট বলেন। আছেন আর কেউ? আছেন আর কেউ? নাই?
বলেন 1000, 2000, 3000 দেওয়ার মতো নাই? একটু দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আছেন নিকোবার? কে নাম কি? মুমিন মিয়া 500 মুমিনপুর। 500 থাকলেও বলেন মমিন মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মাল ইমান ইজ্জত হেফাজত করো আমিন। লায়েক আহমদ শেখুল আহমেদের বন্ধু 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মাল ইমান ইজ্জত হেফাজত করো পড়ি আমিন। আর কে আছেন? ইতা নাম গীতা রে বা হইন না, সবাই হইন না, কর আছেন? আছেন কেউ? আছেন? দেওয়ার মতো কেউ আছেন? নাই? 500, 1000, 2000, 3000, 5000? কোন সাধনায় পাইব কত তোমার টাকা দিতে হবে। না চলে যেতেছে না। আর দেওয়ার মতো আছেন কেউ? নাই? কেন শুনেন, শেষ কথা, এই ভাইয়ের মাদ্রাসা আপনাদের সবারই প্রতিষ্ঠানটা, একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে কষ্ট আছে, চেষ্টা করতেছে, আল্লাহ যদি কবুল করে। ওই এটা কি জানি কইলেন ভাই, সরকারি ইয়ে করুন, আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আমিন। এটা দ্বীনি প্রতিষ্ঠান, এলাকার আপনার একটু বড় হইলে এলাকার জন্য ভালো, ঠিক কিনা বলেন? আপনারা ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক ভাবে হোক, আপনারা যেভাবে শারীরিক ভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, আপনারা ইনশাআল্লাহ খেদমত দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি উঠেই তো আছি, হুজুরের টাকা তুলটা হই যা হয়তো কইতাছে ওই আইছি লাইন আমার 500 টাকা আল্লাহ তার আব্বাকে ক্ষমা করে দেখুন। আমি মজমির আলী হসপিটাল বেমার 500 টাকা দিবা তানে লাই দোয়া হরতা। মজমিল আলী হসপিটালে অসুস্থ, 500 টাকা দিবা, আল্লাহ কবুল করবেন আমিন। আল্লাহ সুস্থ বানায় দাও পড়ি আমিন। আর কে আছেন? ইলা শরীফ পড়বেন। আসলে একটু রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا حبيب سلام عليك صلوات الله عليك মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। নবী চাই সে তাই
আপনারে দেখায়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ভাইরা আমার এখন মুনাজাত হবে, পরবর্তী আলোচক আলোচনা করবে, আপনারা বসবেন ধারাবাহিক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন। বারবার রিকোয়েস্ট করছে একটা গজলের একটা কল্লি গায়ে দেয়, কষ্ট নিয়ে না নাকি দা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা গানা হইয়া এতিম রূপে আসলেন দরায় গো নবীজি, এতিম রূপে আসলেন দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাহফিল কবুল করে, মাদ্রাসাটা কবুল করে। আমিন। আর কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار পরওয়ারদিগার তোমার জান্নাতের বাগানে আসিয়া বসিলাম। কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে গো আল্লাহ, দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে, আলেম হাফেজদের নিয়ে, আল্লাহ ইমানদার আমলদার সালেহ আবেদ বান্দাদের নিয়ে হাত তুলেছি। ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়া রাসূলুল্লাহ রওজা আনোয়ারে পৌঁছাইয়া দাও। বরকতময় করিয়া তামাম বিশ্ব জমিনে যত মুসলমান নর নারী অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর আজকের হাদিয়ার নজর পৌঁছায়া দাও। উপস্থিত যাদের আদরের মা নাই বাবা নাই কবরে, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। পরওয়ারদিগার মালিক ফরিয়াদ তোমার দরবারে, তাদের বাবা মা বেঁচে আছে, হায়াতে বরকত দাও আল্লাহ গো, কবুল করো, মঞ্জুর করো, এই মাহফিলটাকে কবুল করো আল্লাহ, মাদ্রাসাটাকে কবুল করো আল্লাহ, যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, প্রবাসী ভাইদের কবুল করো, কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ, মা বোনদের হায়াতে বরকত দাও, আমাদের মুরব্বিদের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দয়া করো আল্লাহ, অসুস্থদেরকে সুস্থ করো আল্লাহ, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দাও আল্লাহ, যার যা প্রয়োজন ব্যবস্থা করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দাও আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.